পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গায় আজ এক বড়সড় নির্বাচনী জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনসভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ প্রথমেই কোচবিহারের মাটিকে শ্রদ্ধা জানিয়েছেন এই ভূমি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তিনি রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি, ভাষা ও লোকসঙ্গীতের প্রশংসা করেছেন এবং বিশেষভাবে বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মার পাশাপাশি বর্তমান সময়ের পদ্মশ্রী প্রাপক গীতা রায়ের নাম উল্লেখ করে তার ভাওয়াইয়া সঙ্গীতে অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি বাংলার ঐতিহ্য তুলে ধরে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর অবদানের কথাও কিন্তু উল্লেখ করেছেন। রাজনৈতিক বক্তব্যে তিনি তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করে দাবি করেছেন রাজ্যে শিল্প বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বেড়েছে এবং উন্নয়নের গতি থমকে রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন এই কেন্দ্রীয় সরকারের পাঠানো অর্থ সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। নারী সংরক্ষণ বিল প্রসঙ্গে তিনি তুলেছেন কংগ্রেস, তৃণমূল ও বাম দলগুলিকে সমালোচনা করে জানিয়েছেন এই দলগুলি দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে। একই সাথে তিনি এও বলেছেন অনুপ্রবেশের বিষয়টিও তুলে ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তরপ্রদেশের উন্নয়নের উদাহরণ তুলে ধরে যোগী আদিত্যনাথ জানিয়েছেন সেখানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এবং অবকাঠামোগত অগ্রগতি হয়েছে এবং ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার উপর কিন্তু জোর দিয়েছেন এবং দাবি করেছেন তাহলে বাংলাতেও উন্নয়ন সম্ভব। সভা থেকে তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছেন যোগী আদিত্যনাথ। घबराने की आवश्यकता नहीं, दोनों हाथ पकड़ करके बोलेंगे, अपना आशीर्वाद देंगे, इन दोनों का आशीर्वाद देंगे तो मेरे साथ मैं बोलूंगा अमर सोनार बांग्ला, आप कहेंगे टीएमसी मुक्तो बांग्ला। पवित्र भूमिते स्वागतम 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 भारत माता की श्री श्री ठाकुर पंचानन मोमेंटो दिए পার্লামেন্টে মহিলা বিল নিয়ে রীতিমতো বিরোধীরা অপোজ করেছে এবং এই বিল পাস হয়নি, কি বলবেন? দেখুন, কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে দোগলা রাজনীতি করে সেটা কালকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। একসঙ্গে তারা কি চাইছে সেটা নিজেরাই স্পষ্ট করতে পারছে না। একদিকে এই কংগ্রেস এবং তার সহযোগীরা নারী শক্তির তারা বিভিন্ন ধরনের, আপনারা জানেন, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন, তারা ওমেন রিজার্ভেশন নিয়ে কথা বলেন, মহিলা সংরক্ষণ নিয়ে বারবার আওয়াজ তোলেন, মহিলাদের অধিকার নিয়ে আওয়াজ তোলেন। কিন্তু যখন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে উইমেন রিজার্ভেশন বিল, সেটাকে যখন সংসদে পারিত করেন সেই সময় যেভাবে কংগ্রেস এবং তার সহযোগীরা বিরোধিতা করেন এবং বিলটিকে নস্যাৎ করে দেন, এর থেকে পুরো ভারতবর্ষের মহিলাদের সামনে, পুরো দেশের নারী শক্তির সামনে এই কংগ্রেস এবং তার সহযোগীদের যে অ্যাপিসমেন্টের রাজনীতি, যে দোগলাপনের রাজনীতি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। একদিকে নিজেরাই উইমেন এম্পাওয়ারমেন্ট চাইছে, একদিকে নিজেরাই উইমেন রিজার্ভেশন চাইছে, আবার যখন সেই বিল মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আসছেন সেই বিলকে পাশ হতে দিচ্ছেন না। আজকে এই দোগলাপনের রাজনীতি নিয়ে কংগ্রেস দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট, দেশের প্রত্যেকটি মায়ের সামনে, নারী শক্তির সামনে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আমরা নিশ্চিত যে এর ফল কংগ্রেসকে ভুগতে হবে। এর ফল কংগ্রেসের যারা সহযোগী সংগঠন আছে, দল আছে, তাদেরকেও ভুগতে হবে। এই যে বিজেপি যদি 4 তারিখ আপনারা বলছেন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি ক্ষমতায় আসলে কি পুলিশ স্টেশনে পুলিশের পাশাপাশি হলুদ রঙের বুলডোজার থাকবে? দেখুন, পরিষ্কার কথা আমরা বলেছি যে 4 তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আমরা বলেছি যারা সাধারণ মানুষকে চোখ রাঙাবে আমরাও ছেড়ে কথা বলবো না, যারা সাধারণ মানুষকে ধমকাবে, চমকাবে, আমরাও ছেড়ে কথা বলবো না।
প্রয়োজন হলে উত্তরপ্রদেশে বুলডোজার চলেছে, পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে, পশ্চিমবঙ্গেও ডাবল ইঞ্জিনের সরকার চলবে। এই যে এত মানুষ আজকে এলো যোগী আদিত্যনাথের এই সভায়, শেষ কবে কোচবিহারের মানুষ এত লোক দেখেছে তা অনেকেই হয়তো জানে না, কি বলবেন এরপরে? দেখুন, যোগী আদিত্যনাথ প্রত্যেকটা হিন্দুদের হৃদয়ের সম্রাট, এবং আপনারা জানেন যে যোগী আদিত্যনাথ এমন একজন ব্যক্তি যিনি হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আজকে ভারত মায়ের একজন এমন বীর সন্তান যিনি উত্তরপ্রদেশের সমস্ত যারা গুন্ডা বদমাশ তাদেরকে ঠান্ডা করে দিয়েছে। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে উত্তরপ্রদেশকে, যেখানে ইন্ডাস্ট্রিও আসছে, যেখানে কৃষকরাও সুখে শান্তিতে বসবাস করছে। এবং শুধু তাই নয়, যারা দেশভক্ত, যারা দেশকে ভালোবাসে, যারা ন্যাশনালিস্ট, তারাও কিন্তু সুখে শান্তিতে আছে। সেখানে কাউকে কিছু করা লাগে না, গুন্ডাবাজি খতম, মায়েদের সম্মান